এবার এইভাবে বানিয়ে নেবেন বাঁধাকপি, খুব সহজভাবে। আজকে খুব সহজভাবে একটা বাঁধাকপি রেসিপি আমি করছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে জিরে ফোড়ন দিচ্ছি। আর এখানে আমি বাঁধাকপি, টমেটো, আলু আর কড়াইশুঁটি কেটে নিয়েছি। কড়াইশুঁটিটাকে ছাড়িয়ে নিয়েছি, আর বাঁধাকপি, আলু, টমেটো সবই কেটে নিয়েছি। বাঁধাকপিটাকে ছোট ছোট করে কেটেছি, আর আলুটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। তো প্রথমে আমি আলুটা দিয়ে দিলাম। আমি সবই একসাথেই দিয়ে দেবো। যাদের হাতে একদম সময় কম থাকবে তারা এইভাবে একবার বানিয়ে নেবেন। নুন দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা কুড়িয়ে রেখেছি সে আদাটা। সিমে করে দিচ্ছি গ্যাসটা। তো এখন আমি চাপা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি কেমন হলো। সব আলু সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে শুধু ঘি দিয়ে দিচ্ছি। আর দেব গরম মশলা আর একটু মিষ্টি। নিরামিষ যেহেতু মিষ্টিটা একটু বেশি করে দিলেই ভালো হয়। আমি এখানে চিনি দিইনি, গুড়ের গুঁড়ো দিলাম। তো আমি আর একটুখানি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখছি। নিচ্ছি। অনেকে বাঁধাকপিতে পেঁয়াজ রসুন দিয়ে করে, কিন্তু তার থেকেও নিরামিষটাই বেশি ভালো লাগে বাঁধাকপি। তো আমি এবার নাবিয়ে ফেলছি। কপিটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম।